হ্যালো বন্ধুরা, প্রথমে বলে রাখি আজকে যেই কাজটা আমি দেখাতে চলেছি এর আগেও আমি ছোট ছোট শর্ট ভিডিওতে তোমাদের এই কাজগুলো দেখিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছো আমি সরা পেন্টিং দেখাবো আজকে। তো দিনটি ছিল মঙ্গলবার, সকালের একদম বৃষ্টিতে ভেজা সকাল। আমি গিয়েছিলাম আমার সুখদেবপুরের যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচটা করাতে এবং তাদের বলেছিলাম প্রথম তাদের সরা পেন্টিং দেখাবো। তারা প্রত্যেকেই খুবই এক্সাইটেড এবং উৎসাহের সঙ্গে প্রত্যেকেই তাদের সরাগুলো খুব মসৃণভাবে ঘষে আমার কাছে নিয়ে এসেছে। তারপরে এর মধ্যে আমি খুব কম সময়ের মধ্যে যতটা সম্ভব হয় সবার যে ছোট সরাটি আমি সেই সরাটি নিয়েছিলাম। আমারই একটা ছাত্রী অর্পিতা, ওর সরাটা খুব ছোট সাইজের ছিল জন্যই আমি ভাবলাম যে এইটুকের মধ্যেই করে ফেলি আর কি। আর প্রথমে বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু আমার ছাত্র করেছে, তো কোনো স্ট্যান্ডের ওপর দেওয়া ছিল না ফোনটা, তো নিজে যতটা করতে পেরেছে আশা করি ভালো করেছে। কোনো যদি অসুবিধে হয় কারো দেখতে বা একটু ভিডিওটাতে যদি মনে হয় যে না ক্যামেরা বারবার নড়ছে, তো আমি তার ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদিও এটা আমারই দোষ, আমি স্ট্যান্ড নিয়ে যাইনি আর এটা কল্পনা মানে আমি পরিকল্পনা করে যাইনি যে আজকে একটা ভিডিও করব। ওরাই বলল যে একটা ভিডিও করে রাখলে কেমন হয় স্যার, তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম। আর অনেকে অনেক ডিজাইন করতে বলল, তো আমি ভাবলাম যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আর কি করব। তো আমি শ্রদ্ধেয় স্যার সুধীরঞ্জন স্যারের একটি ড্রয়িংটাকে করার চেষ্টা করেছিলাম একটা নিজের স্টাইলের মতো করে, একটা পলাশ ফুল। সবাই ভাববে হয়তো বৃষ্টির দিনে পলাশ, তো আমি এর আগেও আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আমি বলেছিলাম যে একটা ছবি পোস্ট করেছিলাম যে বৃষ্টির দিনে পলাশ ফুটেছে। তো আসলে ফুল সব সময় সুন্দর। তো বিভিন্ন কথা হচ্ছিল ওদের সঙ্গে কিভাবে আমরা পটচিত্র করব। আর প্রথমেই যারা দেখছো যে সরাটা আগে থেকে সাদা রঙ আছে, সেটা কিন্তু আগে থেকে না, আমি ওখানে গিয়েই সরাটা প্রথমে মাটির সরাটাকেই আগে সাদা করে নিয়ে তারপরে আমি কালার করছিলাম। তো এরই মাঝখানে ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল স্যার কোন তুলি ইউজ করব, কোন কালারগুলো কম্বাইন করে আমরা কালার ম্যাচিংগুলো করব। তো আমি এখানেও বলে রাখি যে তুলি ম্যাটার করে না বা কোনো কালার কম্বিনেশন ম্যাটার, তোমার হাতের স্কিল যতটা ভালো হবে, আমি স্টুডেন্টদেরকেও বলি, আমি আবারও বলছি যে হাতের স্কিলটা কিন্তু খুব দরকার। এই জন্যে বারবার স্কেচ করতে হবে, প্রত্যেকের পেন্সিল স্কেচ পেন্সিল স্ট্রোকগুলো ভালোভাবে দেখতে হবে, বিভিন্ন শিল্পীর কাজ দেখতে হবে এবং সর্বোপরি প্রচুর প্রচুর নিজেকে কাজ করতে হবে। তো আমরাও কাজ করছি, কাজ করব। তো আমার অলরেডি পলাশ ফুলটার ফার্স্ট কোট করা হয়েছে। আমি প্রথমেই লাল রঙটাকে দিয়েই ফার্স্ট কোট করেছি, তারপরে আমি একটু একটু করে ফুলটার ডিটেল করব। তারপরে আমি হলো ব্লু দিয়ে একটি বর্ডার টেনেছি, তারপরে দেখতে পাচ্ছ যে একটা গ্রিন। আসলে আমি প্রথমে ভেবেছিলাম বোটাটাকে গ্রিন করব ফুলটার, কিন্তু না, বোটাটাকেও আমি সেই লালের মতো করেই রেখেছি। আসলে পলাশ ফুল তো দেখতেই খুব সুন্দর, নিজে গুণে সেটা সুন্দর। তো লাল আমার বোধ হয় খুব ভালো হবে, তো ওই জায়গাটা থেকে আমি লালটাকে বেছে নিয়েছি এবং যেহেতু তার বোটা বা এই একটু কালার কালো কালারের এফেক্ট থাকে বা
কালোর যে সৌন্দর্যটা থাকে পলাশ ফুলে, সেই কালোটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছি। পুরো ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু কালো। এর মধ্যে আমি আমার স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা প্রত্যেকেই ভাবছে যে স্যার কাকে দেখাবে। তো আমি তারপরে বললাম যে কাউকেই দেখাবো না, শুধুমাত্র আমার এই ড্রয়িংটাকেই দেখাবো। তো আশা করছি ভালো লাগবে। আর এটা করতে করতেই মাঝে মাঝে খুব বৃষ্টি পড়ছিল বাইরে। আসলে বর্ষাকাল তো, বৃষ্টির আনাগোনা সবসময় লেগেই আছে। তো আমরাও ভাবছি যে বর্ষাতে একটা ছোট্ট রাঙা পলাশ হলে কেমন হয়। তো আমার ব্যাকগ্রাউন্ডটার কালার খুব কালো করার পরে আমি একটু একটু করে ডিটেলগুলো টানবো। সাদা দিয়েই বর্ডার দিয়েছিলাম, গ্রিনের ওপরে যে সাদা বর্ডারটা। তো এই সাদা বর্ডারটা দেওয়ার কারণও হলো এই গ্রিন আর ব্ল্যাকের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করা, মানে একটা আলাদা আলাদা পার্ট যে ব্যবহার করা। এর মাঝখানে আমি শুধু একটা করে দাগ আর একটা ডট কেটেছি, আর কিচ্ছু নয়। কারণ আমি শুধুমাত্র ফোকাসটাকে রাখতে চেয়েছিলাম এই পলাশ ফুলটার ওপরে। তো তোমরা যারা করছো বা যারা করতে চাইছো সরার ওপরে, তো অবশ্যই কিন্তু তারা তাদের মতে করে করো, তাদের মনের ভাবনা, তোমাদের যেইভাবে তোমাদের মন চায় সেইভাবেই করো। তোমরাও কাজ করতে করতেই অলরেডি বুঝতে পারবে যে ভুল কোথায় হচ্ছে বা আরও কোথায় ইমপ্রুভ করা দরকার। তো কাজ করতে হবে, এবং কাজ না করে আমরা কিন্তু বুঝতে পারবো না আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। তো সর্বোপরি কিন্তু কাজটাকে চালিয়ে যেতেই হবে। আমার প্যান্টের মধ্যে যেহেতু কালার ভরে যাবে জন্য আমার স্টুডেন্ট সোহানিও একটা ছোট্ট তোয়ালে আমাকে দিয়েছিল যে তুলি মোছার জন্য আর আমার পায়ের ওপরে রাখার জন্য। তবুও খুব কি বলবো, সাবধানভাবে করছিলাম যে ওর তোয়ালেটাও যেন নষ্ট না হয়। তো এইবার আমি অরেঞ্জ এবং আমাদের ডিপ হলুদ এবং লাইট হলুদটা দিয়ে আমি কিন্তু বর্ডারটা টানছি, এবং তার মাঝখানে একটু কলকার মতো করে কিন্তু ফুলটাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি প্রথমেই বলেছি ডিজাইনটা কিন্তু আমার নয়, শ্রদ্ধেয় স্যার সুধীর রঞ্জনের। তো সেইখান থেকে আমি নিয়েছিলাম। তো তারপরে নিজে যতটা করতে পারা আর কি। এবার কিন্তু আমি যেহেতু ব্ল্যাক আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে কালো কালারটা, সেই কারণে কিন্তু আমি আর কালো কালার দিয়ে কোনো রকম বর্ডার টানবো না। আমি একদম বর্ডারগুলো খুব মোটা মোটা হরফে টানছিলাম, কারণ আমি চাইছিলাম ডিজাইনটা একটু বোল্ড বোল্ড হোক। ডিজাইনটার মধ্যে আমি কোনো সূক্ষ্ম কাজও করিনি বা সূক্ষ্ম কাজ করতে চাইনি, আমি একদম বোল্ড একটা ডিজাইন চেয়েছি। তো সেইখান থেকেই কিন্তু জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই কাজগুলো বা আমি যে কাজগুলো নিয়ে আমার ভিডিওগুলো আপলোড করি, কখনো ওয়াল পেন্টিং হচ্ছে বা কখনো স্কুলে আমার স্টুডেন্টদেরকে কিছু শেখানো হচ্ছে, বা আমার আর্টের যে স্টুডেন্টগুলোকে তাদের যে জিনিসগুলো শেখাচ্ছি, তোমাদের যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে লাইক করো, কমেন্ট করো যে কেমন লাগছে। আমি তাহলে খুব খুশি হব। আর পাশে থেকো এভাবেই, তোমরা যেভাবে আমার পাশে আছো। আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার
পাশে থাকো। যদি ভালো লাগে আজকের এই ডিজাইনটা অবশ্যই আমাকে জানাও, এবং এর পরবর্তীতে আমি আরও সরা পেন্টিং দেখাবো, তারপরে ওয়াল পেন্টিংগুলো দেখাবো। জানি না কতটা করতে পারি, কখনো কখনো কাজ করি অথচ ভিডিও করা হয়ে ওঠে না। তো সেই জন্যই আমি সেই দিন আমার ছাত্রকে দিয়ে এই ডিজাইনটা করালাম। তো কেমন হলো আমাকে অবশ্যই জানাও। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং আমার পাশে থেকো।